এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, মানে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেন, মোস্ট ইম্পর্টেন্ট বলেন, যত গুরুত্ব রয়েছে এই শব্দগুলোর উপর। কারণ কি, আপনি যদি 100 বাক্য তৈরি করেন বা 1 লক্ষ বা 1 কোটি বাক্য তৈরি করেন, এখানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। কিরকম? এটা হচ্ছে প্রশ্নবোধক। আপনি যদি বাক্যের দিকে তাকান তাহলে বাক্যগুলো হচ্ছে আফার্মেটিভ, নেগেটিভ এবং হচ্ছে প্রশ্নবোধক, মানে আপনার প্রশ্ন করা হয় যে বাক্যগুলো দিয়ে। আফার্মেটিভ পজিটিভ বাক্য বলেন, এরপর নেগেটিভ বাক্য বলেন, আর আপনার প্রশ্নবোধক বাক্য বলেন। ঠিক আছে? তো বাক্যকে 3 ভাগে ভাগ করলে একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, একটা প্রশ্নবোধক। তো আমরা যদি প্রশ্নবোধক বাক্যগুলো করতে চাই, আমাদেরকে প্রশ্নবোধক শব্দগুলো মাস্ট বি জানতে হবে। আর এই হচ্ছে প্রশ্নবোধক শব্দগুলো। আপনি ইংরেজি ভাষা বলেন, বাংলা ভাষা বলেন, দেখবেন হচ্ছে প্রশ্ন করতে গেলে কিছু প্রশ্নবোধক শব্দ চলে আসে। যেরকম এখানে ইংরেজি ভাষায় দেখুন, এই যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এরপর হু, হুইচ, হাউ, হোয়াট। ঠিক আছে? এখানে এই এইগুলো ব্যতীত আপনি প্রশ্ন করতে পারবেন না। হ্যাঁ, এগুলো ব্যতীত আপনি প্রশ্ন করতে পারবেন না, মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবেন না। তো প্রশ্নবোধক বাক্য যেহেতু 3 ভাগের 1 ভাগ, এগুলো আমাদেরকে মাস্ট বি শিখতে হবে। হ্যাঁ, যেরকম এই যে হোয়াই, হোয়াই বা হোয়াই বা হোয়ার। ঠিক আছে? আপনি যদি প্রশ্ন করেন যে, সরি আমি ইটালিয়ানটাই দেখাচ্ছি, যে দবে দবে দিয়ে আপনি কত হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন করতে পারবেন। দবে স্থায় আন্দান্দ, দবে স্থায় পার্লান্দ। ঠিক আছে? দবে স্থায় লাবোরান্দ, দবে স্থায় মান্দান্দ। হ্যাঁ, দবে মানজেরাই, মানে ফিউচার বাক্য, প্রেজেন্ট টেন্সের বাক্য, ফিউচারের বাক্য, ফার্স্ট টেন্সের বাক্য, যত বাক্য আছে সব হচ্ছে এই প্রশ্নবোধক গুলো সংযুক্ত করে করতে হবে। ওকে, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে মাত্র 8-10টা, এই 10টা শব্দ দিয়ে হচ্ছে 10 কোটি বাক্য আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, যাই হোক। তো এগুলো আমরা শিখে নিই। দেখুন, প্রথমে যেটা রয়েছে তা হচ্ছে পেরকে। ওকে, পেরকে মানে কেন, ইংরেজি ভাষায় হচ্ছে হোয়াই। পেরকে, যেরকম আমরা আজকে যে টেন্সের উপর একটু কাজ করেছি, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর উপর যদি আপনি বাক্য তৈরি করেন যে perché stai lavorando, perché stai andando, perché stai mangiando, perché stai dormendo, perché stai cantando, perché stai studiando, মানে যত যত বাক্য আছে, যত ভার্ব আছে, সব ভার্বের উপরে আপনি প্রয়োগ করতে পারবেন। ওকে, এরপর কোয়ান্দো। কোয়ান্দো মানে কখন, হোয়েন। কোয়ান্দো হচ্ছে কখন। এরপর দবে। দবে এর অর্থ হচ্ছে কোথায়। দবে এর অর্থ হচ্ছে কোথায়, ইংরেজি ভাষায় যেটা হচ্ছে হোয়ার। এরপর কমে। কমে এর অর্থ হচ্ছে কিভাবে। কমে এর অর্থ হচ্ছে কিভাবে, ইংরেজি ভাষায় হবে হাউ। এরপর কি এর অর্থ হচ্ছে কে, মানে হু বা হুম। ওকে, ইংরেজি ভাষায় হু বা হুম, কি। কোয়ালে। কোয়ালে হচ্ছে কোনটা, মানে হুইচ। কোয়ালে হচ্ছে কোনটা। এরপর কোয়ান্ত। কোয়ান্ত এর অর্থ হচ্ছে কত, ইংরেজি ভাষায় হচ্ছে হাউ মাচ বা হাউ মেনি। ওকে, তো কোয়ান্ত এর অর্থ হচ্ছে কত, এটা পরিমাণ বোঝাতে ব্যবহার হয়। এরপরে কে বা কজা, এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে কে এবং কজা। এগুলোর অর্থ হচ্ছে কি। হ্যাঁ, ইংরেজি ভাষায় হচ্ছে হোয়াট। এখানে কে এবং কজা কখন ব্যবহার হয় এটা আমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে এই কোয়ান্ত কখন ব্যবহার হয় এটা আমাদেরকে জানতে হবে। আর বাকিগুলো হচ্ছে একদম সহজ। পেরকে কেন, এই কেন, যত কেন দিয়ে যত বাক্য হবে এই পেরকে ইউজ করবেন। কোয়ান্ত মানে সরি কোয়ান্দ, হ্যাঁ, যে কখন দিয়ে যত বাক্য ব্যবহার হবে, যত বাক্য আসবে আপনারা এটা কোয়ান্দ ব্যবহার করবেন। দবে হচ্ছে কোথায়, সরি, এই কোথায় আসলে দবে ব্যবহার করবেন। কমে হচ্ছে কিভাবে, কমে কিভাবে, আবার কমে হচ্ছে যেভাবে। এখন প্রশ্নবোধক কোনটা, যেভাবে না কিভাবে, কিভাবে। আচ্ছা, এটা একটু বুঝে ব্যবহার করতে হবে। হ্যাঁ, শুধু কমে কিভাবে না, কমে যেভাবে হবে।
যেমন হবে। আচ্ছা, এরপর কি হচ্ছে কে, কোয়ালে হচ্ছে কোনটা। এগুলো সহজ, এগুলো এক এক ক্ষেত্রে ব্যবহার হবে, কিন্তু এখানে যে ভার্বগুলো রয়েছে দুইটা, লাস্টের যে দুইটা কোয়ান্ত এবং কে কজা, ওকে, এখানে একটু একটু এ, ভিন্নতা রয়েছে। এখানে কোয়ালে যেটা, এটা তো একটু ভিন্নতা রয়েছে, আমি দেখাচ্ছি যে এই শব্দগুলো কিরকম ভাবে ব্যবহার হয়। দেখুন, কে কজা, কোন জায়গাতে কে বসাবেন, সরি, আর কোন জায়গাতে আপনার কজা বসাবেন, এটা একটু জানতে হবে। ওকে, কিন্তু আপনি উভয় ক্ষেত্রে দুইটা ব্যবহার করতে পারেন, হয়ে যাবে। ওকে, আপনি কজার জায়গাতে কে বসাতে পারেন, কে এর জায়গায় কজা বসাতে পারবেন। আবার হচ্ছে দুইটাকে একসাথে যুক্ত করে বলতে পারবেন কে কজা। মনে করেন আমি একজনকে ডাক দিলাম, ওকে, একজনকে ডাকলাম, আপনি উত্তর দিলেন কে কজা, দিমি কে কজা। ওকে, দুইটা যুক্ত করে বলতে পারবেন কে কজা, আবার বলতে পারবেন কজা। ওকে, তো যাই হোক, এগুলো আপনারা হচ্ছে শুনতে শুনতে বা ইয়ে করতে করতে, কথা বলতে বলতে হয়ে যাবে। এখন এই দুইটা প্রশ্নবোধক যে রয়েছে, কোয়ালে এবং কোয়ান্ত, এই কোয়ালেটা কি হবে, কোয়ালে এরকমই থাকবে, তবে কোয়ালে হচ্ছে এক বচন হবে আবার বহু বচন হবে। কোয়ালেটা এক বচন হবে আবার বহু বচন হবে, কিরকম, যেরকম কোনটা হচ্ছে এক বচন, আমি যদি বলি কোনগুলো, তাহলে হয়ে যাবে বহু বচন। ওকে, তখন কি হবে, তখন হচ্ছে কোয়ালের জায়গায় কোয়ালি হবে। ওকে, আমি যদি বলি কোনগুলো, তখন কোয়ালের জায়গায় কি হবে, কোয়ালি সোনো বা কোয়ালি, কোনগুলো হয়ে যাবে। এরপর এটার মধ্যে যে ইয়েটা রয়েছে, ভিন্নতাটা রয়েছে, কোয়ান্ত, কোয়ান্ত হচ্ছে চার ধরনের হবে। কোয়ান্ত হবে, কোয়ান্তা হবে, কোয়ান্তে হবে, কোয়ান্তি হবে, চার ধরনের হবে। হ্যাঁ, তো কখন কোনটা হবে এটা আমাদেরকে একটু বুঝে ব্যবহার করতে হবে। মানে কোয়ান্তটা পুরুষবাচক হবে, স্ত্রীবাচক হবে, এক বচন হবে, বহু বচন হবে। আমি এখানে একটু লিখে দেখাচ্ছি। কোয়ান, এই যে কোয়ান্ত, এই কোয়ান্তটা হচ্ছে পুরুষবাচক এক বচন শব্দের জন্য ব্যবহার হবে। আমরা যখন গ্রামার আর্টিকেলের কাজ শেষ করব, তখন হচ্ছে এইটা এটার উপর একটা কাজ আছে, ওই কাজটা করে নিলে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তবে এখনই যদি আপনি বুঝেন তাহলে এখনই ব্যবহার করতে পারবেন। এই কোয়ান্ত হচ্ছে আমরা পুরুষবাচক এক বচনের জন্য ব্যবহার করব। আর এই যে দেখুন কোয়ান্তা, কোয়ান্তা হচ্ছে পুরুষবাচক এক বচনের জন্য, সরি, স্ত্রীবাচক এক বচনের জন্য হচ্ছে কোয়ান্তা। আর এই যে কোয়ান্তি, এটা হচ্ছে পুরুষবাচক বহু বচন শব্দের জন্য, পুরুষবাচক বহু বচন শব্দের জন্য কোয়ান্তি। আর এই যে কোয়ান্তে, কোয়ান্তে হচ্ছে স্ত্রীবাচক বহু বচন শব্দের জন্য। এখন যদি আমি বলি কতজন মহিলা, তাহলে কিভাবে বলতে হবে, কোয়ান্ত দন্নে বলবো, কোয়ান্ত দন্না বলবো না, আমি বলবো যে কোয়ান্তে কোয়ান্তে। দন্নে। হ্যাঁ, কোয়ান্তে দন্নে। আমি যদি এখন বলি কতগুলো মেয়ে, তাহলে কিভাবে বলবো, কোয়ান্তে রাগা আছে। ওকে, অতএব ক্ষেত্র বিশেষে ব্যবহার করতে হবে, বাকিগুলো কিন্তু সব জায়গায় একই হবে, কিন্তু এখানে কোয়ান্তটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আর কোয়ালিটা তো সহজ, যখন বহু বচন হবে তখন মানে অনেকগুলো বুঝালে কোয়ালি হয়ে যাবে। ওকে, আর এটা হচ্ছে পুরুষবাচক এক বচন হলে কোয়ান্ত, পুরুষ স্ত্রীবাচক এক বচন হলে হচ্ছে কোয়ান্তা, এরপরে পুরুষবাচক বহু বচন হলে হবে কোয়ান্তি, আর স্ত্রীবাচক বহু বচন হলে হবে কোয়ান্তে। কথা ক্লিয়ার? তো এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি না শিখেন তাহলে তো আপনি কথা বলতে পারবেন না, এগুলো স্যার শিখে। এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার, পেরকে জি, নিয়ে। পেরকে বলেন। তো এখানে কেন, পেরকে তো আবার কারণও হয় না? পেরকে কারণ হয়, কিন্তু পেরকে তো কারণ তো আর প্রশ্নবোধক হয় না। প্রশ্নবোধক হয় না, হ্যাঁ, কেন একে দেখা গেল কি শেখার সময় এই কারণটা মাথায় রাখলে তখন আবার ইজি হয়ে যাবে। হ্যাঁ, কারণও হবে আবার প্রশ্নবোধকও হবে। তো আমি এখানে দেখুন লেখা আছে যে প্রশ্নবোধক শব্দ, তো এগুলো দিয়ে প্রশ্ন করবেন, কিন্তু যখন কারণ আসবে যে
আমি যেতে পারি নাই কারণ তখন হচ্ছে আপনি পেরকেটা ইউজ করবেন, ওই পেরকেটার প্রশ্নবোধক না। আমি যেতে পারিনি কারণ হচ্ছে সে এসেছে, তাহলে নন riuscito ad andare perché lui è venuto। ওকে, তো এই যে পেরকেটা কারণ হবে, কিন্তু এটা প্রশ্নবোধক হচ্ছে কেন। আচ্ছা, তো আশা করব আপনারা এই শব্দগুলো, এই প্রশ্নবোধক শব্দগুলো ভালোভাবে শিখে নেবেন, যাতে ট্রুলি বলতে পারেন। এরপর আজকে যে 50টি ভার্ব দিয়েছি, ভার্বগুলো শিখে নেবেন। ভার্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।